আজকের রেসিপি পেঁয়াজের পাকোড়া। এগুলো খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়, আর এটা মুড়ি কিংবা চায়ের সময় কিংবা জলখাবারেও এগুলো খাওয়া যায়। আর এগুলো টেস্টি করার জন্য কিছু এক্সট্রা মশলা দেওয়া হয়, আর মশলাগুলো দেওয়ার জন্যই কিন্তু বাইরে থেকে খুবই মুচমুচে হয়, আর ভিতরে কোনো রকম বেসনের কাই থাকে না। তো এই পেঁয়াজের পাকোড়া রেসিপির জন্য আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে ছোট সাইজের পেঁয়াজ নিতে পারেন, তবে খুব মিহি করে কাটতে হবে। আর বড় সাইজের পেঁয়াজ নিলে কি হয়, যে রাউন্ড পাকোড়ার যে সাইজটা তৈরি করব তাতে কিন্তু রাউন্ড গোল করাটা মানে রাউন্ড শেপ দেওয়াটা সুবিধা হয়। তো আমি পেঁয়াজগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, তারপর পাতলা পাতলা করে কেটে নেব, যেরকম বিরিয়ানির পেঁয়াজ কাটি সেরকম। আর একটু পাতলা করে কেটে নিলেই ভালো, তাতে কি হয় শেপ দেওয়ার সুবিধা হয়। তো সবগুলো পেঁয়াজ কেটে নেওয়ার পর একটা পাত্রে নিয়ে নেব। পাত্রে নিয়ে নেওয়ার পর আমি পেঁয়াজগুলো কি করব, হাফ চামচ নুন দিয়ে একটু হাতে করে ভালোভাবে মেখে নেব। তো প্রথমে পাত্রে নিয়ে নিলাম, আর নিয়ে নেওয়ার পর এতে সামান্য একটু নুন মানে হাফ চামচের মতো, একটা ছোট্ট চামচের হাফ চামচ নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে মেখে নেব, যাতে নুনটা পাওয়ার পর পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যায় আর অনেকটা পানি বের হয়ে আসে। তো এইভাবে নুন দিয়ে হাতে করে একটু কচলে কচলে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নেব। আর হাফ চামচ নুন কিন্তু যথেষ্ট না, তো বাকি নুনটা আমি পরে দেব। এটা দিয়েছি শুধুমাত্র পেঁয়াজটাকে নরম করার জন্য। তারপর আমি আবারও হাফ চামচ নুন দিয়ে দিলাম, একটা ছোট্ট চামচের দিয়েছি। আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি, আর দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা, আর দিলাম কাঁচা লঙ্কা কুচি, 2টো কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়েছি। আর ধনে পাতা কুচি দিলাম 2 চামচ, আর দিলাম চালের আটা 4 চামচের মতো দিয়েছি, এটাকে মুচমুচে করার জন্য। এরপর দেবো হাফ চামচের মতো জোয়ান, তবে জোয়ানটা দিলে কিন্তু টেস্টটা বেশি হয়। আর জোয়ানটা অবশ্যই কিন্তু হাতে এরকম একটু গুঁড়িয়ে দিতে হবে, তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো হাতে করে একটু প্রেসার দিয়ে গুঁড়িয়ে নিয়ে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেবো কাসুরি মেথি, এটাও হাফ চামচের মতো দিয়েছি। এটাকেও কিন্তু হাতে করে একটু গুঁড়িয়ে নিতে হবে, গুঁড়িয়ে তারপর দিতে হবে, কারণ এগুলো একটু পাতা পাতা টাইপের হয়। তো এইগুলো গুঁড়িয়ে দেওয়ার পর আমি এতে দিয়ে দেব বেসন। তো বেসন দিয়েছি হাফ কাপের মতো, এই ছোট্ট বাটিটা 1.5 বাটি, এটা কিন্তু হাফ কাপের পরিমাণ সমান। তো এবার আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। আর যেহেতু পেঁয়াজটা নুন পাওয়ার পর অনেকটা পানি বের হয়েছে, তার জন্য কিন্তু এক্সট্রা কোনো পানি লাগছে না। আর যদি মনে হয় আপনাদের পানি লাগবে, তাহলে সামান্য একটু গরম পানি দিয়ে দিতে পারেন। এরপর সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে আমি গোল গোল রাউন্ড শেপ তৈরি করব, যেরকম ছোট বল হয় বলের মতো। তো প্রত্যেকটা নেব অল্প অল্প করে মিশ্রণ নিয়ে বল তৈরি করে নেব। তো প্রত্যেকটা সাইজে কিন্তু মোটামুটি একই হয়েছে। এরপর রেডি করে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা আমি একটু আগেই বসিয়েছিলাম গরম করতে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু এই পাকোড়াগুলো দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি, লো টু মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে হবে। তো দুদিক নেড়ে ছেড়ে লাল লাল হয়ে গেলে তারপরে এগুলো আমি তুলে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু হাই করা যাবে না, একদম লো ফ্লেমে এইগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর শেষের দিকে একটুখানি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে লাল লাল করার জন্য। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর একটা প্লেটে রাখবো, আর বাকি যেগুলো আছে সেগুলো ঠিক একই রকমভাবে এই গরম তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এগুলোকেও ভেজে নেব। এগুলোকেও ভেজে একটা প্লেটে তুলে নেব। তো আমার প্রায় সবগুলো ভাজা হয়ে গেছে। এগুলো সসের সঙ্গে খেতে কিন্তু বেশি ভালো লাগে, তবে আমার কিন্তু মুড়ির সঙ্গেই বেশি পছন্দ খেতে। আর যে কোনো ভাজাভুজি মুড়ির সঙ্গে হলে কিন্তু দারুণ লাগে। তো রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর আমার রেসিপি দেখতে থাকবেন।